বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মাধ্যমে আপনার স্ক্রিনটাকে রেকর্ড করবেন। তো আমরা অনেক সময় সফটওয়্যার হেল্প নিয়ে থাকি। তো আপনি কোনো পেড সফটওয়্যার লাগবে না, আপনি ফ্রিতে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মাধ্যমে স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আপনি স্ক্রিনকে রেকর্ড করার জন্য মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মাধ্যমে আপনাকে যেতে হবে ইনসার্ট অপশনে। তো আমি গেলাম ইনসার্ট অপশনে। ইনসার্টে গিয়ে আপনি ওই পাশে দেখতে পারবেন যে স্ক্রিন রেকর্ডিং, এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি সিলেক্ট এরিয়া, আপনি কতটুকু অংশ স্ক্রিন রেকর্ড করতে চান, তো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এতটুকু অংশ স্ক্রিন রেকর্ড করব, তো আমি এতটুকু অংশ সিলেক্ট করে দিলাম। দেন আপনি ক্লিক করতে হবে রেকর্ড। আমার রেকর্ড আরম্ভ হচ্ছে। তো আপনি এখান থেকে বের হওয়ার জন্য আপনি উইন্ডোজের লোগো প্লাস শিফট প্লাস কিউ একসাথে চাপলে, একসাথে প্রেস করলে আপনি স্ক্রিন রেকর্ড থেকে বের হয়ে যেতে পারবেন। এই যে আমার স্ক্রিন রেকর্ড আরম্ভ হয়ে গেল। এখন যদি আমি এতটুকু অংশ আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো এখান থেকে আপনাকে বের হতে হলে উইন্ডোজের যে লোগো আছে, লোগো প্লাস শিফট প্লাস কিউ একসাথে প্রেস করতে হবে। তো আমি একসাথে প্রেস করব। একসাথে প্রেস করার পরে আপনার ওই স্ক্রিন রেকর্ডটা স্টপ হয়ে যাবে। এই যে আমার স্ক্রিন রেকর্ডটা স্টপ হয়ে গেছে এবং আমার মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে আমার ভিডিওটা চলে আসছে। ওই ভিডিওটাকে আমি ফুল করে দেব। কারণ মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের যে শীটটা থাকে, ওই শীটটা কিন্তু 1280x720 ইন্টারনেট সাইজে বা ইউটিউব সাইজে, যে আপনার ইউটিউব সাইজের জন্য যে 1280x720। তো আমি এখান থেকে আবার আপনি ইচ্ছে করলে আপনি শীটটাকে একটু কমাই দিতে পারবেন, ভিডিওটাকে। আবার ওই ভিডিওটাকে পুরোটা অংশে আপনি রেখে দিতে পারবেন এভাবে। আপনি এখান থেকে আপনি ভিডিওটা আপনি দেখতে পারবেন। আমার রেকর্ড আরম্ভ হচ্ছে। তো আপনি এখান থেকে তারপর ওই ভিডিওটাকে আপনি ভিডিও আকারে কনভার্ট করার জন্য মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিও তৈরি করার জন্য আপনাকে যেতে হবে ফাইলে গিয়ে দেন এক্সপোর্টের পরে ক্রিয়েট ভিডিও, দেন 1280x720, দেন ক্রিয়েট ভিডিও। কোথায় আপনি সেভ করতে চান আপনি সিলেক্ট করে দিবেন। আমি ডেস্কটপে করব এখন, তো আমি দিয়ে দিলাম সেভ। সিম্পল প্রসিডিউর। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করা খুবই সহজ এবং আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন ইউটিউব ভিডিওর জন্য। খুবই কপিরাইট ফ্রি। আপনি কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না, আপনি কপিরাইটের কোনো স্ট্রাইকও আসবে না এই মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মাধ্যমে আপনি স্ক্রিন রেকর্ড করলে। তো আমি আশা করি
এটা একটা বেস্ট প্রসিডিউর সবার জন্যই, যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করা। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা রেন্ডারিং হচ্ছে। আমার ভিডিওটা রেন্ডারিং কমপ্লিট। এখন যদি আমি আমার ভিডিওটা দেখি, এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লুকিং। আমি যতটুকু সিলেক্ট করেছি ঠিক এতটুকু অংশই আমার ভিডিওতে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। কার কোনো প্রবলেম হলে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।